নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ভিডিওটা প্রত্যেক দিনের থেকে একটু আলাদা বলতে পারো, কারণ আজকে হচ্ছে পৌষ পার্বণ। আজ অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম। দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর করে পুজো করতে শিখে গিয়েছে। ঠাকুরগুলোকে কি সুন্দর চাদর দিয়ে জড়িয়ে রেখেছে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। এদিকে দেখো তার ছাদ বাগানে কি সুন্দর গাছে ফুল ফল ধরেছে, আর বাড়ির গাছের লেবু খাওয়ার আলাদাই মজা, কি তাই না বলো? এইটা কি গাছ বলো তো? এটা না পাথরকুচি পাতার গাছ। আসলে আমরা কেউই জানতাম না যে পাথরকুচি পাতার গাছে এরম ফুলও হয়। এগুলো আসলে ফুল হয়ে ফোটেনি, কড়ির মতো হয়ে আছে। দেখা যাক শেষে কি হচ্ছে। আর অনেক দিন পর ছাদে এলাম বলে ছাদের চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। আর আমার ছাদের চারিদিকটা ঘুরতে ঘুরতে তার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। দেখো এখন প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছে। এখন চলে যাব নিচে, খাওয়া দাওয়া করে সে যাবে কাজে আর আমি আমার কাজে। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে হচ্ছে রান্না বান্নার পালা। আজকে একটা অনেক দিন পর বড় ব্লগ নিয়ে এলাম। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে কি কি রান্না বান্না করছি শেয়ার করি। তো ইচ্ছে ছিল আমার কাল থেকে যে আজকে সংক্রান্তিতে আমি রান্না বান্না করব, সেরকমটাই কাকিমা সব কিছু কেটে বেছে ধুয়ে দিয়ে গিয়েছে। এখন আমি খালি রান্না বান্না করব। তো কি রান্না করছি সেগুলো পরে বলছি। এদিকে দেখো অনেকটা কড়াইশুঁটি আনলাম, তার কারণ ইচ্ছে আছে যে রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি আর এই আলুর দম হবে। তো চলো দেখাই যাক, যদি করি তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখন রান্নাটা চটপট বসায়, 12টা বেজে গিয়েছে অলরেডি। তো প্রথমেই চলে এলাম চাটনিটা বসাতে। দেখো টমেটোগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে দিয়ে গিয়েছে। এখন প্রথমেই এগুলোকে একটু প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিব। তাহলে কি হবে বলো তো, টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে যাবে। তো টমেটোগুলোতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। এর মধ্যে খেজুর, কাজু আর কিশমিশ আছে। ব্যাস চাটনিটা আমি বসিয়ে দিয়েছি। একটা গ্যাসে চাটনি হতে হতে আর একটাতে পাঁপড় ভেজে নিই। অনেকে ভাবতে পারো যে পাঁপড়টা তো গরম গরম ভাজলেই ভালো লাগে, কিন্তু গরম গরম দেখতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যাবে। একে তো দেরি হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে। তোমাদের দাদাভাই 1টা-1:30টার মধ্যে চলেই আসে। আর আমার ইচ্ছে আছে যে গরম গরম খিচুড়িটা হবে, আর সেটা হবে সবার লাস্টে। তার কারণ ভাজাভুজিগুলো আগে করে নেব, তারপর আলুর তরকারিটা করব, আর সব শেষে করব খিচুড়িটা, যেন একদম ধোয়া ওঠা খিচুড়ি হয়। আর সেই গরম গরম খিচুড়িটার টেস্টই আলাদা হয়, তাই না বলো? তো পাঁপড় ভাজাগুলো কমপ্লিট। এবার বেগুনটা ভেজে নিই। বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছিলাম, আর চিনি দেখাতে আমি একদম ভুলেই গিয়েছিলাম। এখন বেগুনগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর বেগুনটা আমি একদম অল্প করেই ভাজলাম, তার কারণ আমার ইচ্ছে আছে যে রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি হবে, আর বেগুন ভাজা দিয়ে তো কড়াইশুঁটির কচুরি কেউই খাবে না। তাই আর কি আলুর তরকারিটা একটু বেশি করে করব, খিচুড়িটাই অল্প করে করব ভেবেছি। আর এদিকে বেগুন ভাজাটাও একদম গুনে গুনে করলাম। অন্যদিকে বেগুন ভাজাও হয়ে গেল, আর তারপর চাটনিটাকে আমি সুন্দর করে একটু সর্ষা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, আর বেশি করে চিনি দিয়ে একদম জেলি জেলির মতো মিষ্টি মিষ্টি চাটনি বানিয়ে নিলাম। চাটনিটাও খেতে খুব সুন্দর হয়েছিল। চলো ভাজাভুজি হয়ে গিয়েছে, চাটনিও হয়ে গিয়েছে। এইবার সবশেষে আলুর দমটা বসাবো। তো প্রথমে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে গিয়েছিল কাকিমা। এখন আমি আলুর তরকারি বসানোর জন্য আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুটাকে ভেজে নিই। এদিকে মশলাটা করি আলুটা ভাজতে ভাজতে। কিছুই না, টমেটো, আদা, জিরে আর লঙ্কা, আর এদিকে শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর একটুখানি দিয়েছিলাম দারচিনি। আর হ্যাঁ, স্পেশাল ছিল আমার আজকে একটু পোস্ত। জানি না কেন মনে হলো যে আজকে একটু পোস্ত দিই, পোস্তর টেস্ট কিন্তু আলাদাই লাগে। তো সেরকমটাই মশলাটা দিয়ে, মশলাটার মধ্যে একটুখানি চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, হলুদ লবণ তো ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। আর ব্যাস মশলা কষলে ওপর থেকে মটরশুঁটি দিয়েছিলাম কয়েকটা। আর তারপর কি গরম জল করে দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস একদম নিরামিষ গরম গরম কড়াইশুঁটি দিয়ে আলুর দম তৈরি হয়ে গেল। একটু ঝোলঝোলই রেখেছিলাম, কারণ রাতে কড়াইশুঁটির কচুরি যদি হয় তাহলে সেটা দিয়ে খেতে হবে। ভেবেছিলাম তোমাদের সাথে আজকে প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। সেরকমটাই আলুর দম নামিয়ে খিচুড়িটা বসাবো, এমন সময় তোমাদের দাদাভাই এসে এমন তাড়া দিল, এতটা হুড়পাড় করতে লাগলো যে আমি আর খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। আসলে তার হঠাৎ করে বাইরে যাওয়ার প্রোগ্রাম হয়ে গিয়েছিল, মানে কাজে আর কি। তো সেই জন্যই আরও হুড়পাড় করছিল।
তো ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করে তাকে খাবারটা দিই, তার পেট শান্তি হলেই আমার মন শান্তি। সেরকমটাই। দেখো আজকের মেনু কি কি ছিল। গরম গরম খিচুড়ি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি আর জল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে থালাটা, সেরকমই খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর সব শেষে আজকে আমার স্নান করতে করতে 2:30 বেজে গিয়েছে। আর এই 2:30টার সময় আমি স্নান ধান সেরে একটুখানি খিচুড়ি নিয়ে বসলাম খাওয়া দাওয়া করব বলে। 3:30 বাজে, এখন আমি খাওয়া দাওয়া করে উঠলাম। তোমাদের দাদাভাই তো চলে গিয়েছে সেই কখন, আর আমি একটু আগে স্নান ধান সেরে খাওয়া দাওয়া করলাম। আর পুজো তো সকালেই হয়ে গিয়েছে। চলো এখন একটু রেস্ট নিব। সারাদিন প্রচুর রান্নাবান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আগে রেস্ট, তারপরে আর কিছু। এখন মোটামুটি 6টা মতো বাজে, মা একটু আগেই এলো। তো এখন আমরা বসে বসে কড়াইশুঁটি ছুলছি, আরও সব কিছু প্রিপারেশন করছিলাম, চলো দেখাই। আমাদের এদিকে এখন পিঠা বানানোর প্রস্তুতি চলছে। এই যে এখন হবে পাটিসাপটা, গোকুল পিঠা, এদিকে আবার হবে কড়াইশুঁটির কচুরি, এদিকে মা আবার আসার সময় দুধ পুলি নিয়ে এসছে। আরও কি কি হবে চলো তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পেলে মা ওইদিকে পিঠে পুলি জোগাড় করছিল, আর আসার সময় মা যে দুধ পুলিটা এনেছিল আমি সেটাই একটু টেস্ট করছিলাম। অন্যদিকে ভাইয়ের সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, তো আমি বললাম যে খিদে যখন পেয়েছে একটু খিচুড়ি আছে সেটা টেস্ট কর। তো ও খাচ্ছিল। এদিকে গোকুল পিঠার প্রিপারেশন চলছে দেখো। এই পিঠেটা হয়ে গেলে তারপর আবার পাটিসাপটা হবে, তারপর হবে সবশেষে কড়াইশুঁটির কচুরি। তো ভেবেছি আমি কড়াইশুঁটির কচুরিটা করব, মা খালি ময়দাটা মেখে দিবে বেশ সুন্দর করে ময়াম দিয়ে। সেরকমটাই ওই পিঠেটা হয়ে যাওয়ার পর মা এখন এদিকে অন্য একটা পিঠে করতে চলে এলো, পাটিসাপটা আর কি। তো দেখো আমি আর মা বসে বসে রান্নাঘরে আমি গল্প করছিলাম আর মা পিঠে করছিল। এর মধ্যে তোমাদের দাদাভাই চলে আসে গরম গরম সিঙ্গারা নিয়ে। সেগুলো খাওয়া দাওয়ার পর আমরা লেগে পড়ি আবারও কাজে। তো কড়াইশুঁটির কচুরির জন্য প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছুলে পরিমাণ মতো লঙ্কা, একটু আদা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি। এগুলো ভালো করে পেস্ট করে কড়াইয়ে তেল গরম করে একটু কালো জিরে সম্বার দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। এইদিকে ময়দাটা ময়াম দিয়ে নেওয়ার জন্য এর মধ্যে একটু জোয়ান, একটু তেল, লবণ, সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিক মা। ওইদিকে আমি কড়াইশুঁটির কচুরির যে পেস্টটা তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি। বেশ ভালো করে শুকিয়ে নেব, পুর তৈরি করে নেব। ব্যাস এবার ময়দার মধ্যে পুর ভরে বেলে ভেজে নিলে রেডি। তবে এখন আমরা নর্মাল একটু লুচি ভাজলাম, কারণ এখন সন্ধ্যাবেলা সবারই একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই সবাই মিলে একটু টিফিন করে নিলাম বসে। আর কড়াইশুঁটির কচুরিটা রাতে খাওয়ার সময় গরম গরম পুর ভরে বেলে ভাজবো, তাহলে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। এদিকে তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গিয়েছিল, তাই ও খাচ্ছে। ভাই তো এদিকে খিচুড়ি খেলো, তাই ওর আর পেটে খিদে নেই। ব্যাস খাওয়া দাওয়া করে গল্প করতে করতে টাইম হয়ে যায়, বাবাও চলে আসে, তাই আমি আর মা চলে এলাম রান্নাঘরে। মা এক এক করে পুর ভরে ভরে বেলছিল আর আমি ভাজছিলাম। এই আমরা প্রথমবার কড়াইশুঁটির কচুরি করছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে পৌষ পার্বণ উপলক্ষে গরম গরম কড়াইশুঁটির কচুরি হচ্ছে। লাস্ট খাওয়া দাওয়া রাতের। কড়াইশুঁটির কচুরি, আলুর দম গরম গরম সবাইকে সার্ভ করি, তারপর আসছি। এই যে দেখো সবার জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, চাটনি, সঙ্গে ছিল অনেক রকম পিঠে পুলি। তো সবাই মিলে খাচ্ছিলাম বেশ মজা করতে করতে। আর এইভাবে মজা করতে করতে খাওয়ার মজাই একটা আলাদা। সত্যি বলছি এত ভালো লাগছিল সবাই মিলে খাওয়া দাওয়া করতে, হাসি ঠাট্টা, ইয়ার্কি, গল্প, টিভি দেখা, সব কিছুর মাধ্যমে বেশ সুন্দরভাবে। আর এদিকে আমি খাচ্ছি অল্প আর সার্ভ করছি সবাইকে। মা বারবার বললো যে একেবারে নিয়ে বসে যেতে, তবে আমি বললাম যে আরে খাও না, আলুর দমের মধ্যে যদি পিঠের রসগুলো যায় তাহলে তো মিষ্টি মিষ্টি হয়ে যাবে, টেস্টই পাবে না, তাই আর কি। তো এই আর কি, আমরা খাওয়া দাওয়া করে বেশ অনেকটা টাইম আড্ডা দিয়ে গল্প গুজব করলাম। তারপর রান্নাঘরে কিছু কাজ ছিল টুকটাক, সেইগুলো করলাম। তারপর মারা চলে গেল বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।